এই ভিডিওটা তাদের জন্য যাদের অনেক জিএমআর হাই হয়েছে অথচ গভর্নমেন্ট কলেজে কিছু একটা করতে চাও তাদের জন্য। এবং ডাটা কালেক্ট করতে গিয়ে আমি এমন কিছু বিষয় দেখেছি যে বিষয়গুলো তোমাদের অত্যন্ত জানা জরুরি, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আমরা প্যারামেডিক্যাল বিভিন্ন কোর্সের এক্সপেক্টেড কাট অফ জিএমআর নিয়ে আলোচনা করব। তো প্রথম বিষয় হচ্ছে যে 2026-এ কিছু কিছু যে প্যারামেডিক্যাল কোর্স সেগুলো নেই। যেমন ধরো যে বিএমএলটি সে কোর্সটি নেই, সেই কোর্সের পরিবর্তে একটা নতুন কোর্স দেওয়া হয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে ব্যাচেলর অফ মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স। বিএমএলটি থেকে এটা ভালো যদিও, তো সেই বিষয়টা কোর্স দেওয়া হয়েছে কিন্তু বিএমএলটি নেই। তারপরে মেডিকেল মাইক্রোবায়োলজি সেটা হচ্ছে 2025-এও ছিল না। তারপরে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি সেটাও নেই, ঠিক আছে। তারপরে হচ্ছে ব্যাচেলর অফ অকুপেশনাল এই বিষয়টিও নেই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত কোর্সগুলো যে নেই, তাহলে যদি গভর্নমেন্ট নতুন অ্যাডভার্টাইজ হয় তাহলে সেক্ষেত্রে কি এ সমস্ত বিষয়ের ভ্যাকান্সি থাকবে না? এটা বিশাল বড় একটা প্রশ্ন। তো তোমাদের যদি কোনো প্রশ্ন অ্যারাইজ হলে পরে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও। এই বিষয়টা নিয়ে আমরা ভবিষ্যতে একটা ভিডিও বানাবো, তাহলে তোমাদের একটা বিষয়ে ধারণা চলে আসবে। সঙ্গে সঙ্গে কিছু জিনিস বিষয় আবার অ্যাডও হয়েছে, তো আমরা সে সমস্ত বিষয়গুলো আজকের ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে। মোট 8টি কোর্স করানো হবে, সেটা হচ্ছে ব্যাচেলর অফ এমার্জেন্সি মেডিকেল টেকনোলজি কোর্স, এটা নতুন অ্যাড হয়েছে। তারপরে হচ্ছে ব্যাচেলর অফ ফিজিশিয়ান অ্যাসোসিয়েট, এর আগে ছিল ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। 3 নম্বরে আছে ব্যাচেলর অফ অ্যানেস্থেসিয়া অ্যান্ড অপারেশন থিয়েটার টেকনোলজি, ওটিটি ছিল, ওটিটি বিষয়টা আছে তার সঙ্গে অ্যানেস্থেসিয়া বিষয়, অর্থাৎ কোর্সটা একটু ভালো হবে। ব্যাচেলর অফ রেসপিরেটরি থেরাপি টেকনোলজি, ব্যাচেলর অফ মেডিকেল রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি, ব্যাচেলর অফ মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স, ব্যাচেলর অফ অপটোমেট্রি, যেটা B.V.SO ছিল, সেটার নাম অপটোমেট্রি ছোটো করে দেওয়া হয়েছে, ব্যাচেলর অফ ফিজিওথেরাপি। এই সমস্ত 8টি কোর্স করা হবে এবং আমরা 2025-এর লাস্ট জিএমআর যে জানবো, তারপরে আমরা 2026-এ যে কত হতে পারে সেই বিষয়টা জানবো, ঠিক আছে। এখানে তোমরা যে বিভিন্ন কোর্সগুলো আছে তাদের বিষয়গুলো তোমরা জেনে নিতে পারো। এখানে আমরা একটা ছকের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি, তোমরা এখানে পজ করে দেখে নিতে পারো যে কত বছরের কোর্স, কেমন কী এবং কোথায় কোথায় জব অপরচুনিটি আছে, সেই সমস্ত বিষয়গুলো আমরা তুলে ধরেছি। যেমন ধরো অ্যানেস্থেসিয়ার ক্ষেত্রে কীরকম হতে পারে, তারপরে ল্যাবরেটরি সায়েন্সের ক্ষেত্রে কেমন, তারপরে হচ্ছে তোমার অপটোমেট্রি তো খুবই ভালো কোর্স হয়, যদিও এটা হাই জিএমআর, অনেক জিএমআর পর্যন্ত যায়, কিন্তু আমার মনে হয় যে এটা বেস্ট অপরচুনিটি আছে, ঠিক আছে। তো এরকম 8খানা কোর্সের সম্বন্ধে আমরা ছোট্ট করে জানানোর চেষ্টা করেছি। এবার যারা ওপেন ক্যাটাগরি আছো তাদের জন্য বলছি যে 2025-এ 3202 পর্যন্ত জিএমআর লাস্ট গিয়েছিল, ঠিক আছে। সেটা গিয়েছিল তোমার ব্যাচেলর অফ মেডিকেল রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি, ঠিক আছে। এবার 2026-এর ক্ষেত্রে এটা লাস্ট কাট অফ যেতে পারে 4000 মতো জিএমআর আছে যাদের, তারা মোটামুটি একটা কোর্স অবশ্যই প্যারামেডিক্যাল পেতে চলেছে। কিছু সিট সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে, কিছু কলেজ বৃদ্ধি পেয়েছে, এই সমস্ত কারণে এবার কাট অফটা একটু লো যাবে, ঠিক আছে। তারপরে ওবিসিদের জন্য লাস্ট 2025-এ যেটা গিয়েছিল সেটা হচ্ছে 4192 জিএমআর পর্যন্ত গিয়েছিল, একটা প্যারামেডিক্যাল কোর্স তারা পেয়েছিল। এবার 2026-এর ক্ষেত্রে সেটা মোটামুটি 5000 পর্যন্ত জিএমআর যেতে পারে, ঠিক আছে। তারপরে এসসি ক্যাটাগরিতে 2025-এ লাস্ট যে জিএমআর গিয়েছিলো সেটা হচ্ছে 7116, সেটা হচ্ছে ব্যাচেলার অফ অপটোমেট্রিতে গিয়েছিলো, ব্যাচেলার অফ অপটোমেট্রি। এখানেও ওবিসিতেও ব্যাচেলার অফ অপটোমেট্রি গিয়েছিলো। 2026-এর ক্ষেত্রে এটা মোটামুটি 8200 মতো জিএমআর যেতে পারে, অর্থাৎ 8200 জিএমআর যারা আছো তারা এই কোর্সটি পেতে পারো। তারপরে 4 নম্বরে এসটি ক্যাটাগরিতে 23,459 পর্যন্ত গিয়েছিল, সেটা হচ্ছে তোমার ব্যাচেলর অফ অপটোমেট্রি, ঠিক আছে। এবারে 2026-এর ক্ষেত্রে এটা মোটামুটি 27,000 প্লাস পর্যন্ত যেতে পারে। তারপরে AWS ক্যাটাগরি, সেখানে 13,871 পর্যন্ত জিএমআর গিয়েছিলো, তোমরা দেখতে পাচ্ছ। সেটা হচ্ছে কোর্সটার নাম হচ্ছে ফিজিওথেরাপি, বিপিটিতে গিয়েছিল। তো এবছর সেটা মোটামুটি 15,000 পর্যন্ত জিএমআর যেতে পারে। এই প্যারামেডিক্যাল কোর্সগুলোকে তোমরা কলেজ হিসাবে চয়েস করতে পারো, ঠিক আছে। যদি ভাবো যে ইয়ার ড্রপ আমি করবো না, তাহলে সেক্ষেত্রে এই সমস্ত কোর্সগুলো নিয়ে তুমি ভাবতে পারো, বাড়িতে কথাবার্তা বলো। তারপরে যদি তোমরা কেউ বুঝতে না পারো যে কোন কোর্সটা কেমন, সে বিষয়ে আমরা একটা ভিডিও লিঙ্ক অবশ্যই তোমাকে দিয়ে দেবো, তুমি ভিডিওটা দেখবে, তাহলে মোটামুটি যে প্যারামেডিক্যাল কোর্সের কেমন কি ফিউচার আছে, কোন কোর্সগুলো, সেই বিষয়ে তুমি একটা ধারণা পেয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটি দেখবে, লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা একটা ধারণা পেয়ে। তারপরেও কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি প্রত্যেকের উত্তর দেওয়ার চেষ্টা করব। লাস্টে যে কথাটা বলবো, অবশ্যই ভিডিওটিকে লাইক করো। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।